এই শব্দটা শুনছেন? না, এটা কোনো ভূতের ছবির সাউন্ডট্র্যাক না, এটা হলো শনি গ্রহের আসল আওয়াজ। মহাকাশে চিৎকার করছে সে। ভাবছেন সুন্দর আংটিওয়ালা গ্রহ তো? বন্ধুরা, আজকে নেবুলা নেশন আপনাদের দেখাবে শনির আসল চেহারা। আর দেখার পর রাতে ঘুম হবে না সেটার দায় আমি নেব না। শত শত বছর ধরে আমরা ভেবেছি, বাহ কি সুন্দর গ্রহ, সোনালি রঙের দৈত্য, মাথায় হালকা আংটি, একদম শান্ত ভদ্র টাইপের। কিন্তু বন্ধুরা, এইটা হলো মহাবিশ্বের সবচেয়ে বড় ধোঁকা। শনি শান্ত? আরে বাবা রে বাবা, এটা হলো একটা সাইকো হিংস্র দানব। এটা হাইড্রোজেন আর হিলিয়াম দিয়ে বানানো একটা দৈত্য বল, যেটা এত জোরে ঘুরছে যে নিজেই কুমড়োর মতো চ্যাপ্টা হয়ে গেছে। এটা হলো এমন এক পাগল জগৎ যেখানে ষড়ভুজ আকারের দুঃস্বপ্ন ঝড় ঘুরছে, মারাত্মক মাধ্যাকর্ষণ শক্তি যা নিজের চাঁদগুলোকে ছিঁড়ে ফেলে সাজগোজ করে। স্বাগতম ক্যাওসের রাজাতে। চলুন দেখি সেই মুকুটটা, মানে আংটিগুলো। পৃথিবী থেকে দেখলে মনে হয় ও মা, সোনার তৈরি পারফেক্ট আংটি। কিন্তু বন্ধুরা, যদি আপনি সেই আংটির ভেতরে ঢুকে যান, তাহলে আপনি ঢুকে পড়বেন একটা গ্রাইন্ডার মেশিনে। এই আংটিগুলো সলিড নয়, এগুলো হলো বরফ আর পাথরের একটা পাগলা ঝড়। কিছু টুকরো বালির দানার মতো, কিছু টুকরো পাহাড়ের মতো বিশাল। আর এগুলো ঘুরছে ঘন্টায় হাজার হাজার কিলোমিটার স্পিডে, একটার সাথে আরেকটা ধাক্কা খাচ্ছে, ভাঙছে, আবার জোড়া লাগছে। কল্পনা করুন 3 লাখ কিলোমিটার চওড়া একটা বরফের ঝড়, কিন্তু পুরুত্ব মাত্র 10 মিটার, একদম ব্লেডের মতো চিকন। কিন্তু এত হিংস্রতা এলো কোথা থেকে? বন্ধুরা, এটা একটা হত্যাকাণ্ড। বহু বছর আগে একটা চাঁদ, হয়তো টাইটানের মতোই বড়, শনির খুব কাছে চলে এসেছিল। সে পার করে ফেলেছিল রোশ লিমিট, মানে যেখান থেকে আর ফেরা নেই। আর তখন কি হলো? শনির মাধ্যাকর্ষণ শক্তি সেই চাঁদকে ধরে খোসা ছাড়িয়ে ফেলল। একটা জীবন্ত পৃথিবীকে ট্রিলিয়ন ট্রিলিয়ন বরফের টুকরোয় ভেঙে ফেলল। যে সুন্দর আংটি দেখে আমরা বাহবা দিই, সেটা আসলে একটা মৃত চাঁদের ছিন্ন ভিন্ন লাশ। আমরা তাকিয়ে আছি একটা গ্রহের কবরস্থানের দিকে। কিন্তু দাঁড়ান, শনির অদ্ভুততা এখানেই শেষ না। উত্তর মেরুর দিকে তাকান। প্রকৃতি সোজা লাইন বানায় না, তাই না? তরল পদার্থ গোল বা সর্পিল হয়, কিন্তু এখানে দেখুন একটা পারফেক্ট ষড়ভুজ। হ্যাঁ বন্ধুরা, ম্যাথের জ্যামিতি বইয়ের মতো। এটা কোনো সিম্বল না, এটা একটা হারিকেন, একটা 6 কোণা ঝড় যা 4টে পৃথিবীকে গিলে ফেলতে পারে। এই ঝড়ের দেওয়াল কতটা গভীর জানেন? শত শত কিলোমিটার গ্রহের ভেতরে। আর একদম মাঝখানে একটা লাল ঘূর্ণিঝড়, দেখতে হারিকেন দিয়ে তৈরি গোলাপের মতো। এটা ঘুরছে কতদিন ধরে? দশক, হয়তো শতাব্দী ধরে। কখনো থামে না, কখনো সারে না। একটা জ্যামিতিক দাগ যা মহাকাশের দিকে একটা দৈত্যের মতো তাকিয়ে আছে। নেবুলা নেশনের দর্শকরা, আপনারা কি প্রস্তুত আরও ভয়ঙ্কর কিছুর জন্য? আর যখন শনি রেগে যায়, তখন পুরো গ্রহটাই বদলে যায়। প্রতি 30 বছরে, মানে শনির 1 বছরে, একটা দানব জেগে ওঠে। আমরা একে বলি দ্য গ্রেট হোয়াইট স্পট। এটা এমন এক ঝড় যা পুরো গ্রহকে ঘিরে ফেলে। কল্পনা করুন, পুরো পৃথিবী জুড়ে একটা বজ্রঝড়, আর বিদ্যুৎ চমকাচ্ছে আমাদের চেয়ে 10,000 গুণ বেশি শক্তিশালী। এটা গভীর থেকে সাদা অ্যামোনিয়া বরফের মেঘ তুলে আনে। সোনালী গ্রহটা হয়ে যায় ভূতের মতো সাদা। এটা একটা রিমাইন্ডার, হলুদ মেঘের নিচে লুকিয়ে আছে একটা পাগল ইঞ্জিন, যা যে কোনো সময় ফেটে পড়তে পারে। এবার আসি শনির পরিবারে। শনির আছে 140টারও বেশি চাঁদ, কিন্তু তাদের মধ্যে একটা হলো ভণ্ড, টাইটান। এটা সৌরজগতের একমাত্র চাঁদ যার আছে ঘন বায়ুমণ্ডল। আসলে বাতাসের চাপ পৃথিবীর চেয়েও বেশি। যদি টাইটানে দাঁড়ান, দেখবেন নদী, হ্রদ, বৃষ্টির মেঘ, দেখতে একদম বাড়ির মতো লাগে, তাই না? কিন্তু বন্ধুরা, ধোঁকা খাবেন না। টাইটান হলো পৃথিবীর একটা বিকৃত বিষাক্ত আয়না। এখানে বৃষ্টি হয় পানির না, এখানে পড়ে তরল মিথেন আর ইথেন, মানে তরল প্রাকৃতিক গ্যাস আকাশ থেকে স্লো মোশনে পড়ছে। তাপমাত্রা -179 ডিগ্রি সেলসিয়াস। যদি টাইটানের হ্রদে লাফ দেন, শুধু জমে যাবেন না, কাঁচের মতো চুরমার হয়ে যাবেন। আর মাটি? বালি না বন্ধুরা, টাইটানের বিশাল টিলাগুলো তৈরি কালো হাইড্রোকার্বন দানা দিয়ে, মানে প্লাস্টিক, স্ট্যাটিক চার্জড প্লাস্টিকের টিলা, শত শত মিটার উঁচু। এটা এমন এক জগৎ যা জীবনের নকল করে, কিন্তু বানানো মৃত্যুর উপাদান দিয়ে। আরও দূরে আছে একটা ছোট্ট সাদা বরফের বল, এনসেলাডাস। বছরের পর বছর আমরা ভেবেছি এটা শুধু একটা জমাট পাথর, কিন্তু তারপর আমরা দেখলাম
টাইগার স্ট্রাইপস, দক্ষিণ মেরুতে নীল ফাটল, আর সেই দাগ থেকে সে রক্তপাত করে। না না, রক্ত না, জলীয় বাষ্পের বিশাল ফোয়ারা শত শত কিলোমিটার মহাকাশে ছুটছে সুপারসনিক স্পিডে। শনির মাধ্যাকর্ষণ এই ছোট্ট চাঁদটাকে আটার মতো মাখছে, ভেতরের কোরটা গরম রাখছে। সেই পুরু বরফের খোসার নিচে আছে একটা গ্লোবাল মহাসাগর, গরম তরল পানি। এতে আছে লবণ, তাপ, জৈব অণু। এনসেলাডাসের গভীর অন্ধকার চাপের মধ্যে মহাকাশের ভ্যাকিউম থেকে সুরক্ষিত হয়তো কিছু একটা সাঁতার কাটছে। আমরা শনিতে গিয়েছিলাম গ্যাস আর পাথর খুঁজতে, হয়তো ফিরে আসব প্রতিবেশী খুঁজে পেয়ে। কিন্তু এই সব রহস্য জানতে আমাদের একটা বলিদান দিতে হয়েছে। 2017 সালে ক্যাসিনি মহাকাশযান শনিতে আমাদের একমাত্র দূত, তার জ্বালানি শেষ হয়ে আসছিল। এনসেলাডাসের মতো পবিত্র চাঁদগুলো দূষণ থেকে বাঁচাতে নাসা একটা কঠিন সিদ্ধান্ত নিল। তারা ক্যাসিনিকে আদেশ দিল আত্মহত্যা করতে। শেষ প্রদক্ষিণে ক্যাসিনি সরাসরি ঝাঁপ দিল সেই দানবের বায়ুমণ্ডলে, যাকে সে 13 বছর ধরে পর্যবেক্ষণ করছিল। সে লড়াই করল তার অ্যান্টেনা পৃথিবীর দিকে রাখতে, শেষ সেকেন্ড পর্যন্ত ডেটা পাঠাতে থাকল। কিন্তু শনি কোনো দয়া দেখালো না। তাপ আর চাপ সেই রোবটকে ছিঁড়ে ফেলল। সে গলে গেল, বাষ্পীভূত হয়ে গেল, আর চিরতরে হয়ে গেল গ্রহের অংশ। শনি চিরকালের মনে হয়, কিন্তু সে তা নয়। এমনকি আংটিগুলোও মরছে। মাধ্যাকর্ষণ ধীরে ধীরে আংটিগুলোকে গ্রহের ভেতরে টেনে নিয়ে যাচ্ছে, রিং রেইন হিসেবে। 10 কোটি বছরে, যা মহাজাগতিক সময়ে চোখের পলক, আংটিগুলো চলে যাবে। শনি হয়ে যাবে আরেকটা একা গ্যাস দৈত্য অন্ধকারে। তাই দেখে নিন যখন পারছেন, এটা মাধ্যাকর্ষণ আর হিংস্রতার একটা অস্থায়ী মাস্টারপিস, একটা সুন্দর ফাঁদ যা আমাদের সৌরজগতের ওপারে টেনে নিয়ে গেছে, শুধু দেখাতে আমরা কতটা ছোট। শনি আমাদের আকাশের সবচেয়ে সুন্দর জিনিস, কিন্তু মনে রাখবেন বন্ধুরা, সৌন্দর্য হতে পারে প্রাণঘাতী। তো বন্ধুরা, কেমন লাগলো শনির আসল রূপ? কমেন্টে জানাবেন আপনি কোন চাঁদে যেতে চান, টাইটান নাকি এনসেলাডাস। আর হ্যাঁ, নেবিউলা নেশনের সাথেই থাকুন মহাবিশ্বের আরও রহস্য জানতে। লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ মহাবিশ্ব বিশাল, কিন্তু আমাদের কিউরিওসিটি আরও বেশি। দেখা হবে পরের ভিডিওতে। এটি ছিল নেবিউলা নেশন, যেখানে মহাবিশ্ব কথা বলে। বাই।